ওই যে দাও মানাই গেছে দাও আমার বানাইছে করবো তো আরে বাসা ভাড়া নেওয়া লাগবে না তুমি কি বড় অফিসার নাকি তুমি হচ্ছে সামান্য একজন দারোয়ান একটা থাপ্পড় একদম দাঁত ফালাই দিব অসভ্য মাইয়া এই তোমার বাপে কি জন্ম দিয়া পাঠাইছে এই পোলা হ্যাঁ রেডিমেড একটা পোলা হইছে বিয়া হয়ে গেছে না টাকা দিয়ে গয়না কিনবো যাও সামনে দিকে আমাদের যে দারোয়ানটা আছে আমি চাই না আমাদের অফিসের দারোয়ানটা জগদুগা টকটুকা কত টাকা বাড়ি এটা কথা ভদ্রভাবে বলেন আমি দারোয়ান না হ্যাঁ দারোয়ান আগে ছিলাম কিন্তু এখন না কেউ কি কোথায় আছো এক কাপ চা দিয়ে দেও স্যার আপনার চা তুমি তুমি এখানে চা নিয়ে কেন এসেছো না মানে স্যার ওই চা খাওয়ার জন্য ডাকাডাকি করলেন তো আশেপাশে কাউকে কোথাও দেখলাম না এখন আমি নিজে চা নিয়ে আসলাম কেন অফিসে কি অন্য কোনো লোক নেই যেখানে আসতে হবে সামান্য একজন দারোয়ান হয়ে এখানে চা নিয়ে এসেছে শেখ সাহেব শেখ সাহেব জি স্যার আসতেছি কি হলো জি স্যার বলুন আচ্ছা আপনারা কি করেন বলুন তো এই দারোয়ান আমার জন্য চা নিয়ে এসেছে কেন আপনারা কি করেছেন আপনি কি মরে গিয়েছেন নাকি তার মানে হয়েছে কি ওই আজকে তো হাফ ডে অফিসের সব স্টাফ নাই হাফ ডে করে চলে গেছে নাকি আর আমিও একটু কাজের জন্য বাইরে গেছিলাম তখন হয়তো চা নিয়ে আসছেন তাই না তখন আসছে স্যার একটা কথা বলে দিচ্ছি আপনার এখানে আসার কোনো দরকার নেই কথাটা মনে রাখবেন শোনেন স্যার যেহেতু আপনাকে পছন্দ করেন না ঠিক আছে আপনার এখানে আসবেন না হ্যাঁ যান গেটে যান চাটা নিয়ে যান আচ্ছা এটা শুনুন যার যেই কাজ সেই কাজ যেন মন দিয়ে করে জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম আরে বৌমা হ্যাঁ মা এই যে আম্মা একটু কাজ করতেছি কিছু কইবেন আরে বিকার হয়ে গেল গা অন তো আমার পোলাটা এলো না গো আমার বিকাল হয় নাই তো এখন মাত্র 11টা বাজে সবে মাত্র দুপুর হইছে দুপুর হইছে হ্যাঁ রান্না না আমি ভাবছিলাম হাতের কাজটা শেষ করে রান্না বসাইতে যাব বৌমা ঘরে চিনি আছে চিনি না মা ঘরে তো চিনি নাই চিনি দিয়ে কি হইব আমার একটু পায়েস খেতে মন চাইতেছে ও আচ্ছা তাহলে আমি আপনার পোলারে কই আহনের সময় যেন চিনি আর নারকেল নিয়ে আসে আমি আপনার পায়েস রান্না করে দিমুনি আর আবার অস্থির বানাইবা পোলারে আচ্ছা ফোন দাও আচ্ছা বহেন আমি ফোন দিতাম ফোন দিতেছি না আমার ভাল লাগে না হ্যালো কি করো ও শোনো না ওই যে আম্মার একটু পায়েস খেতে ইচ্ছা করতেছে ঘরে তো চিনিও নাই আর নারিকেলও নাই চাইল আছে কিন্তু চাইল দিয়ে আর কি করবো তুমি আসার সময় নারিকেল আর চিনি নিয়ে এসো আইবা কখন রাইতে আইবা কিন্তু আমার তো তোমার দেখতে ইচ্ছা করতেছে এই না আমার লোক কথা কম আমার না হ্যালো বাজান আরে তুই কোন সময় আবি তখন আয় না বলে দুইটা দাঁড়ানো আছে অর্ধেক বেলা তুই করবি অর্ধেক বেলা আরেকজন করবি তো তুই রাইতে আবি কে আরে না রে বাজান কোনো কিছু না তোর এখানে আমার দেখতে মন চায় তুই তো জানো যে তোর ছাড়া আমার থাকতে কষ্ট হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ বৌমারে কইছি একটু পায়েস খাবো তাড়াতাড়ি আয় বেরো বাজান আচ্ছা কাইটা দিছে আচ্ছা আম্মা আপনার একটা কথা কই এই আপনার বড় পোলা কাজে গেলে সারাক্ষণ খালি ফোন দিয়া জিজ্ঞাসা করেন কখন আসবো পোলারে চোখে হারান আপনার ছোট পোলার কি আপনার দেখতে ইচ্ছা করে না শোনো বৌমা হাতের 5টা আঙ্গুল তো একরকম না এই যে আমার বড় পোলা হ্যাঁ আমার সারা একটা মিনিটও থাকতে চায় না সুখে থাকুক দুঃখে থাকুক আমার তো লইয়েই থাকে তাহলে আমি ওরে ভালোবাসবো না বেশি কারে ভালোবাসবো আর এই যে আমার ছোট পোলা
কত চাকরি করি, কত টাকা বেতন, কই একটাবার কি আমার খবর লয়? লয় না। সব সন্তান একরকম হয় না মা। ঠিক আছে আম্মা, আপনারে জিজ্ঞেস করছে, আবার আপনি মন খারাপ করেন না। না গো মা, দুইটা তো আমারই সন্তান, কি মন খারাপ করুম কও? তুমি রাইন দালো। আচ্ছা আস্তে আস্তে উঠেন। উঠতেছি, খারাপ খারাপ, আমি উঠবার পারুম তো। আচ্ছা উঠে যেতে পারুম গো। যান, আস্তে আস্তে যান। সারো। কত বেলা হয়ে গেছে, এখনো আইতেছে না। কখন আমি রান্না বসামো, কখন পায়েস রান্না করে মারে দিব, কখন যে মা খাইবো, ভাল লাগে না। আইসা পড়ছো? চলে আসলাম। যা জানতে বলছিলাম আনছো? আরে আমার কি মিস হবে, দেখো আমার জন্য পায়েস রান্না করতে চাইছো না, হ্যাঁ। সবকিছু নিয়ে চলে এসেছি। হ্যাঁ, নারিকেলটা বড় আছে। যাও যাও ওই যে তো মানাই মে গেছে, দাঁড়াও। আমার বাবা এসে, আমার বাবা এসে। আরে, করবো তো। সারাদিন তো তোমার দেখতেছি না, তুমি তো জানো তোমার সারা থাকতে আমার কষ্ট হয়। আমি তো জানি, তাই বলে তুমি বাসা থেকে নেমে আসো, তুমি অসুস্থ না, যাও চলো তো। আরে না, চিনি আনছো? মা সবকিছু নিয়ে আসি, দেখো চিনি নিয়ে আসছি, সব নেই। নারকেল নিয়ে আসছি, পায়েস রান্না করে তোমাকে খাওয়াবে তোমার বৌমা, চলো। ওই শুনো না, মারে একটা ভালো ডাক্তার দেখান লাগবো। দেখো না মা, মাথা মতো সব উল্টায় পাল্টায় গেছে। আরে এর কথা তুমি শুন না তো বাজান। মা শোনো, আমি তোমার ছেলে না, তোমার প্রতি আমার দায়িত্ব আছে না। আমি শোনো, টাকা পয়সা ম্যানেজ করে অনেক বড় একটা ডাক্তার তোমাকে দেখাবো, যাতে তুমি সুস্থ হয়ে যাও। আরে না, আমি ভালো আছি, তুই খালি বউর কথা শুনিস না তো। তুমি খালি ভেজাল লাগো, আমার পোলা কি ডাবল ডাবল চাকরি করবো নাকি আজ? না মা, আমি তো জানি তুমি অসুস্থ। আর মা আর একটা কথা তোমাকে না বলেই করে ফেলাইছি আর কি, ওই যে শহরে বাসা ভাড়া নিয়েছি আমি, তোমাদেরকে নিয়ে বাসা ভাড়া থাকবো, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। আরে না, তুমি কত টাকা পাবো বাবা? বাসা ভাড়া দিতে কত টাকা লাগে? এনে আছি, এনে ভালো আছি বাবা, কোন আনে জান লাগবো না। না না, বাসা ভাড়া নিয়ে কি হইব? আম্মাই যা কইছে ওইটাই ঠিক আছে, বাসা ভাড়া নেওয়া লাগবো না, এই জায়গায় আমরা ভালো আছি। আরে তুমি বাদ দাও তো, চলবে যেভাবে হোক চলবে। আমি এখানে মাকে নিয়ে থাকতে চাই না, একটু সুন্দর পরিবেশে থাকলে তোমারও ভালো লাগবে, মায়েরও ভালো লাগবে। আমি একটু শখ আছে না মা, তুমি কোনো চিন্তা করো না। আর টাকা পয়সা নিয়ে তোমরা কেন চিন্তা করো, আমি আসি না মা, চলো। না রে বাবা, আরে বাসা ভাড়া নেওয়া লাগবো না। তুমি কি বড় অফিসার নাকি? তুমি হচ্ছে সামান্য একজন দারোয়ান। দারোয়ানি করে আর কয় টাকা বেতন পাও? এর মধ্যে যে দেখো সংসারে কত খরচ, আমরা এদিকে ভালো আছি। তার চাইতে বরং যে টাকাটা বেতন পাবা, এটা দিয়ে আমার একটা ডাক্তার দেখানোর চেষ্টা করো। বৌমা কিন্তু ঠিকই কইছে বাবা, আমাকে বাসা ভাড়ার দরকার নেই বাবা। মা ঠিক আছে, আমি দারোয়ান, আমি খুব একটা বেশি বেতনও পাই না, তাই বলে আমার কি শখ আহ্লাদ নেই? আচ্ছা, একটা কত সব দায়িত্ব কি আল্লাহ তোরই দিয়ে দিছে? হ্যাঁ? তোর মনটা তো নরম রাখছে কে মানলি গা? আমার তো আরেকটা পুত আছে, কই হ্যাঁ তোমার খবর লয় না? মা তুমি শুধু শুধু তোমার অন্য ছেলের কথা বলতেছো কেন? আমি তো আছি, ওর কথা বাদ দাও না। আর আমার ইচ্ছা হয়েছে তোমাদেরকে আমি শহরে নিয়ে ভালো ঘরে রাখবো, আমি রাখবো, তুমি এসব কথা বলো। এই তুমি কোনো চিন্তা করো না, যাও তুমি রান্না করার ব্যবস্থা করো। যামু তো পায়েস রান্না করতে। মা, আপনার পোলা যেহেতু মানতেছে না, তাহলে কি আর করার, চলেন আমরা ওর ভাড়া বাসাতেই থাকবো। এত কথা কই না তো, তুমি না যাও যাও। আমার ছোট্ট একটা সংসার, আমার মাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে চাই। আর তুমি আমাকে দোয়া করো, আমি যেন অনেক বড় অফিসার হতে পারি। আমি তো পড়ালেখা করছি না, তাই না? আমি সব সময় তোর জন্য অনেক অনেক দোয়া করি বাবা, একদিন তুই অনেক টাকা রোজগার করবি দিস। মার দোয়া কখনো বিফলে যাইব না। মা যে দোয়া করছে এটা তোমার কাজে লাগবে। আল্লাহ মার দোয়া কবুল করুক। মা, চলো তো, আসো ঘরে চলো। আয় বউ আয় আয় আয়। জান মা। যাও তাড়াতাড়ি পায়েস রান্না করে নিয়ে আসো। মা আস্তে। মানুষটা আমগুলি অনেক কষ্ট করে। আল্লাহ তুমি আমাকে সকলের মনের আশা পূরণ করো। মা আসেন আস্তে আস্তে। কই? আইতাছি, দাঁড়াও। আস্তে আস্তে নামেন। আস্তে ধরো। মালিক এক জোড়া জুতাও কিনে নিয়ে এসো তো পরে। আরে আমি কইতেছি কি টাকা পয়সা নেই, আমার কি ডাক্তারের কাছে নিয়ে যাবি তোরা? আমি তো কইতেছি আমি অসুস্থ না। মা
আমি থাকতে তুমি টাকা পয়সা নিয়ে কেন চিন্তা করতেছো? হয়তো আমার ইনকাম সোর্সটা কম আছে, তাই বলে তুমি অসুস্থ থাকবে আমি তোমাকে এখানে রেখে দেবো না। আমি ভালো একটা ডাক্তার দেখাবো, তুমি সুস্থ হও, আল্লাহ দিলে দেখবে একসময় আমার অনেক টাকা পয়সা হবে। তুমি চিন্তা করবে না এসব নিয়ে। তুমি একটু বুঝাই দেবে পারো না? আমার পোলার লগে তাল বয়স। আম্মা, আমি আপনার ছেলে সব কথা বুঝি, আপনি একটু শুনেন না। আপনি যদি ডাক্তার না দেখান তাহলে আপনার কি হইবে বুঝেন? এমনি আপনার শরীর ঠিক নাই, এই যে আপনি একটু পরপর দেখেন না কি ঠিক কি বলেন, আপনার মাথা তো ঠিক নাই আম্মা। ডাক্তার দেখালে আমি কই কি সব ভালো হয়ে যাইব। মা, তুমি শুধু শুধু কেন টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছো বলো তো? এই টাকা পয়সার কারণে বাবাকে ঠিক মতো চিকিৎসা করাতে পারে নাই, আর চিকিৎসা না করানোর কারণে বাবা মারা গেল। দেখো মা, আমি এই বয়সে বাবাকে হারিয়েছি, আমি তোমাকে হারাইতে চাই না। আরে বাবা, আমি তো ওইটাই চাই, আমার চিকিৎসার দরকার নেই, আমি তোর বাপের কাছে চলে যেতে চাই। এরকম কথা কেন বলো তুমি? আমি ঠিকই কইতাছি। আর বৌমা, তুমি একটু বুঝাই কইতে পারো না? তুমি খালি উস্কানি দিয়ে দাও। আপনার পোলা যেটা কইছে এটা মাইনা লন, চলেন আমরা ডাক্তারের কাছে যাবো। চলেন আম্মা, চলেন। ডাক্তার কাছে না লাগে তুমি সুস্থ হতে পারবা, চলো। এই টাকাগুলো তুই কেমনে সামাল দিবি আমি তো এইটাই বুঝতে পারতাছি না। আমি তো তোর লগে চিন্তা করি আমার এই শরীরটা অসুস্থ হয়ে যায়, আর আমার টাকার চিন্তা আমার শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। তুমি চিন্তা করে করে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছ। আসো, টাকা পয়সা চিন্তা করো কেন? আরে এত অসুস্থ হই নাই রে, তোরা কে আমার দইরা লইয়া যাইতাছস। দাঁড়াও, আস্তে পা দাও। আমি যে কইলাম যে আমি এত অসুস্থ হই নাই, হুদাই টাকা ফালাইবা যাইতাছস। টাকা পয়সা নষ্ট করতেছি না মা, তুমি চলো তো। ডাক্তারটা দেখানোর পর ওষুধ খাইলে বুঝতে পারবেন। তোর আমার যেমনে দইরা লইয়া যাইতাছস মনে হইতাছে কি আমার ওখানে হাসপাতাল ভর্তি করবি। আয় চলো তো, এত কথা বলো কেন? চলো। কথা আস্তে আস্তে পা দিয়েন, পড়ে যাবেন ভাঙা। তুমি আসতে পারা দাও গো বাবা, পা ঢুকে দিব। আরে স্যার দি দূর। কি ব্যাপার, দাঁড়াচ্ছ কেন? চলো তাড়াতাড়ি। হ্যাঁ যান, এনে দাঁড়াচ্ছেন কেন? মা, এতদিন পরে দেখা হয়েছে, এমন ভাবে কথা কইতেছো কেন? মা, আপনার আমার মা কেডা? দেখলা তোমার মা তোমার সাথে কিভাবে কথা বলতেছে? এখান থেকে চলো তো তাড়াতাড়ি। এই দাঁড়াইছো কেন? চলো। জেনে যাইতেছেন হেনে যান। আপনারা কোথায় যাইতেছেন? দেখতেছেন না কই যাইতাছি? আমরা ডাক্তারের কাছে যাইতাছি। আপনি কেমন পোলা? হ্যাঁ, মার শরীরের অবস্থা দেখে বুঝতেছেন না মা সুস্থ আছে না অসুস্থ আছে? আর কিছু কনের আছে? ডাক্তার কাছে যাইতেছেন না? এই টাকাগুলো রাখেন। এই রাখো তো, তোমার টাকা দেওয়া লাগবে না। টাকা দিয়ে দিলাম না, গয়না কিনবো কি দিয়া? আমার কাছে আরো টাকা আছে, সেখান থেকে গয়না কিনে দেবো। একটা থাপ্পড় একদম দাঁত ফালাই দিব। অসভ্য মাইয়া। এই তোমার বাপে কি জন্ম দিয়া পাঠাইছে এই পোলা? হ্যাঁ, রেডিমেড একটা পোলা পাইছে, বিয়ে হয়ে গেছো না? টাকা দিয়ে গয়না কিনবো। যাও আমার সামনে দিকা। মা, এই টাকাগুলো রাখো, ডাক্তারের কাছে গেলে তো টাকা প্রয়োজন আছে। ও তাই না? ফু 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 আপনাকে টাকার মধ্যে। যাও নিয়ে যাও। দেখেন স্যার, আমরা গরিব হলেও টাকা পয়সার প্রতি আমাদের কোনো লোভ নেই। দেখেন, আমি সামান্য একজন দারোয়ানের চাকরি করে আমি আমার মাকে নিয়ে অনেক সুখে আছি। আমি চাই না আপনাদের মতো অফিসারের টাকায় আমার মায়ের চিকিৎসা করা হোক। দরকার নাই, আপনার এই টাকা আপনি রেখে দেন, অথবা আপনার বইয়ের জন্য সুন্দর সুন্দর গয়না কিনে দেন। আপনারা স্যার তোমরা কই তুই বলে তুই হুনতাছিস না গয়না কিনানোর কথা? দেখছেন এইটা কে? এইটা হইছে আমার ছেলে, আমার একটা ছেলে, আমার কোনো ছেলে নাই। মা, আপনি একটু চুপ থাকেন। এই যে আপনাকে দুইজনে কইতেছি, মায়ের অভিশাপ না ঠিকই লাগবো। মার চোখের পানির দাম আছে। আপনি টাকা হইছেন না, অনেক টাকা আলা হইছেন, এই জন্য মারই খোঁজ খবর রাখেন না, থাকেন না, ওর আসল্লা ধরে থাকেন। আর এই যে মাইয়া, তুমি খালি এই মায়ের সন্তানের বউ না, আমিও এই বাড়ির বউ। দেখছো, আমার স্বামী অল্প টাকা ইনকাম করে, তারপরও আমরা কত সুখে শান্তিতে আছি। যে সুখটা তোমগো দুজনের মধ্যে নাই। কদিন পরে বুঝবা, যখন আল্লাহর অভিশাপ লাগবে না, তারপরে বুঝবা। না, চলো তো। চলো, আমার এই বড় যোগ্যতা আছে নাকি তোমার? সরেন। দেখছো তোমার মা ভাই ভাই বলে কি করলো? তার জন্য তো আমি ওনাদের সাথে থাকি। তুমি তো কিছু বললেই না। দেখি দেখি দেখি, একটু হা করেন তো। আমার অনেক ভয় লাগতেছে। মার কি অনেক বেশি শরীর খারাপ হয়ে গেল নাকি? আরে তুমি কোনো চিন্তা করো না, দেখি জিব্রাটা একটু বের করেন। ডাক্তারও তো কি দেখতেছে কৌতো, কোনো কিছুই তো কইতেছে না। খামোকা চিন্তা করতেছো কেন? একটু চুপ করো, আসুক আগে ডাক্তার।
ঠিক আছে। দেখেন ভাই, আপনার মার যে সমস্যা, আসলে আমাদের এখানে তো উন্নত মানের চিকিৎসা নাই। চাচা এবং একটা কাজ করেন, আপনি শহরে নিয়ে যান। ঢাকা শহর ভালো ডাক্তার দেখে উন্নত মানের চিকিৎসা করাতে পারবেন। আচ্ছা এই তুমি মায়ের কাছে যাও, বাইরে যাও, আমি আসতেছি। আরে বাপুরে, আমি 100 বার বললাম যে আমার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। খুদা কামাই আরো 500 টাকা দিলি ডাক্তার সাহেবের। ডাক্তার সাহেব জায়গা এই লো আমার বাড়িতে লিয়ে যায়। আরে আই দি আমার বাড়িতে লিয়ে যায়। মা চলেন উঠেন। সব হইছে তোমার কার সাথে, বুঝো না? এখন তো নিজের কানে হুইনা গেল, আমার কিচ্ছু হয় নাই। আচ্ছা আস্তে। খারাও দি। ডাক্তার সাহেব, আমি বুঝতে পারছি আমার মায়ের বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। আচ্ছা এখন তো আমার পরিবারে কেউ নেই, আমাকে একটু খুলে বলুন না কি হয়েছে আমার মায়ের। দেখেন, আপনার মার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি বলছেন ডাক্তার সাহেব? আমার মায়ের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে মানে? আচ্ছা বলুন না, আমার মাকে সুস্থ করার কি উপায় আছে? ডাক্তার সাহেব, কত টাকা খরচ হবে আমার মাকে সুস্থ করতে? যদি একটা কিডনি জোগাড় করতে পারেন তাহলে অনেক টাকার দরকার। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, আপনাকে একটা ঠিকানা দিয়ে দিই, আপনি শহরে গিয়ে ভালো চিকিৎসা করাতে পারবেন। এই ঠিকানাটা যায় আপনি যোগাযোগ করুন। আচ্ছা এবার আসতে পারেন। আসি তাহলে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে শুধু তোমার জন্য আমার গয়নাগুলা কেনা হয় নাই। তুমি যদি চাইতে তাহলে আমাকে গয়নাগুলা কিনে দিতে পারতে, তোমার আম্মার সাথে কথা না বলে। তোমার গয়না কেনার সময় কি চলে গেছে? তুমি কি আর গয়না কিনতে পারবে না? সেই তখন থেকে শুরু করছো গয়না গয়না গয়না। এই আর কিছু ভাবতে পারছো না? এই শোনো, কেন গয়না গয়না করবো না? গয়নাটা আমার অনেক পছন্দ হয়েছিল। আজকে তোমার জন্য অন্য কেউ গয়নাটা নিয়ে যাবে, আর আমি কি সবসময় গয়না কিনতে চাই নাকি? ঠিক আছে, আমি মানলাম জিনিসটা তোমার পছন্দ হয়েছে। আচ্ছা আমি কি তোমার গয়না বানাই দেই না? তুমি যখন যা চাও আমি তোমার তাই বানাই দিই, তারপরেও কেন তুমি এমন করছো? দেখো, আমি তোমার এত কথা শুনতে চাই না। আমাকে তুমি গয়নাটা আইনা দিবা, আজকেই দিবা। কেমন কথা বলছো তুমি? যে জিনিসটা একজন নিয়ে চলে গেছে সেই জিনিসটা আর কেমন করে আনবো? দেখো, আমার পছন্দের জিনিস অন্য কেউ ব্যবহার করুক তা আমি চাই না। আর ওইটা আমাকে আজকে এনে দিবা। কিভাবে এনে দিবা তা আমি জানি না, কিন্তু আমাকে এটা এনে দিবা। বুঝারই চেষ্টা করো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো অফিসে যাননি আজকে? এই ফাইলটাতে একটা সিগনেচারের দরকার ছিল, তাই আমি চলে আসলাম। এটা রাখুন, বসুন, আপনার সাথে কথা আছে। শুনুন শেফ সাহেব, আপনাকে একটা কথা বলছি। আপনার আমাকে একটা কাজ করে দিতে হবে। জি বলেন স্যার। আমাদের যে দারোয়ানটা আছে, আমি চাই না আমাদের অফিসে ওই দারোয়ানটার কাজ করুক। আপনি কি ওনাকে এই অফিস থেকে বের করে দিতে পারবেন? কোনো সমস্যা হয়েছে স্যার? জি স্যার পারবো স্যার, কিন্তু কোনো সমস্যা হয়েছে বলেই তো বলতেছি আপনাকে। যদি আপনি পারেন ওনাকে অফিস থেকে বের করে দিতে তাহলে বলুন, আর যদি না পারেন তবে সেটাও বলুন। স্যার লোকটা অনেক দিন যাবত আমাদের অফিসে কাজ করছে, আর অনেক বিশ্বস্ত, তো সবাই ওনাকে ভালোবাসে। আচ্ছা, রাস্তার কুকুরকে বাড়িতে এনে ঠিকঠাক মতো খাওয়ায়, সেই কুকুরকে আবার একদম লাথি মেরে বের করে দেয়। সেই কুকুরকেও তো মানুষ ভালোবাসে, আর ভালোবাসে বলে কি তাকে সারা জীবন বাড়িতে রেখে দেবে নাকি? স্যার কুকুর আর মানুষ দেখে, তারপরে স্যার তার চেয়ে বড় কথা হচ্ছে যে স্যার ওনার না একটা ফ্যামিলি আছে, ওনার দিকে তাকিয়ে ওনার বাবা মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী ফ্যামিলিটাই তার দিকে তাকিয়ে থাকে, আর উনি এই চাকরিটার দিকে তাকিয়ে থাকে। আমার মনে হচ্ছে কি জানেন, আপনি ওনার ফ্যামিলি নিয়ে ভাবতেছেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভাবতেছেন না। আমি আপনাকে ভালো একটা অফার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি কাজটা করতে পারেন তাহলে আপনার জন্য ভালো, আর যদি কাজটা করতে না পারেন তাহলে আপনার জন্য খুবই খারাপ। যদি আপনার কাজটা আমাকে করে দেন তাহলে আপনার প্রমোশন হবে, আর যদি আপনার কাজটা না করতে পারেন তাহলে আপনার ডিমোশন হবে। এখন আপনি ভেবে নেন কি করবেন। আপনি আপনার ভালোটা দেখবেন নাকি খারাপটা? আমি তো ওটা মানবতার খাতিরে বলেছি, কিন্তু অবশ্যই আমার বিষয়টা আমাকে দেখতে হবে।
তাহলে যান, আপনি আপনার কাজ করুন, আমি পরে ফাইলটা সাইন করে রাখবো। জি আসি স্যার। ঠিক আছে। আসো মা, বসো। এম জগজগা তকটুকা কত টাকা বাড়ি এটা? মা, টাকা পয়সা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার অনেক শখ ছিল, নিজে তো এরকম বাড়ি করতে পারবো না কখনো। আমার শখ ছিল আমার মাকে সুন্দর পরিবেশে সুন্দর বাড়িতে রাখবো, এই জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছি। কস কি বাবা, আমার চিকিৎসার পিছনে দুনিয়ার টাকা খরচ হয়ে যেতেছে, তারপর আবার এত বড় একটা বাড়ি ভাড়া নিয়েছো, কোনো দরকার ছিল? তুমি শুধু শুধু চিন্তা করতেছো কেন? টাকা পয়সা আমি যেটা ইনকাম করতেছি এটা দিয়ে অনেক চলছে, তুমি এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করবো না। এখানে ঘর কয়টা? আছে দুইটা, এই একটা ঘর আর ওই কানিতে একটা ছোট্ট ঘর আছে। শোনো, তুমি এই ঘরে থাকবা কিন্তু, আর আমরা দুজন ওই ঘরে থাকবো। আম্মা, আপনার ছেলে তো ঠিকই কইছে, মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। আপনি তো চিন্তা করেন না, তো এই চিন্তা করতে করতে শরীরটারে তো খারাপ বানাইছে। তো তোমার কথা মানে ছোট রুম, তুই আমার এত বড় রুমে লইছিস কে? তোরা জামাইবো, তোরা থাকবি বড় রুমে, আমি বুড়া মানুষ এক কোনায় বইরে থাকবো। না মা, আপনি এই ঘরে থাকেন, আমরা দুইজনে ছোট করে থাকতে পারবো, ওইটি আমগুলিকে ঠিক আছে। ওইটা অনেক সুন্দর আছে, আমরা দুজন ওদিকেই থাকি। মা, আপনি এখানে বসে বিশ্রাম করেন, আমরা বরং ওই ঘরে যাই, একটু ঘরটা গুছিয়ে আসি। আচ্ছা যাও। চলো। আহো তাড়াতাড়ি আহো। আল্লাহ গো, এরম চকচকা ঘর, এমন বিছানা, এই বিছানা কি আমার ঘুমাইবো? হ্যাঁ, সারা বছর আমি টিনের ঘরে ঘুমাই অভ্যাস, আমি কিছু বুঝতেছি না। আমার পুতের পাগলামি শুরু করছে কে? হ্যাঁ, এটা কি হচ্ছে? সামান্য একজন দারোয়ান আমার চেয়ারে বসে আছে। শিহাব সাহেব, শিহাব সাহেব, কি হচ্ছে অফিসে? আমি আপনাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম এই দারোয়ানটা যেন এই অফিসে না থাকতে পারে, আর এখন দেখছি উনি আমার চেয়ারে বসে আছে। স্যার এখানে আসলে আমার কিছু করার নেই, আমাকে বসই এখানে বসিয়েছে। কি? আমাদের বস? না, বস এটা করতে পারে না। আমাদের বস সামান্য একজন দারোয়ানকে আমার চেয়ারে বসিয়েছে। এই যে মিস্টার, আপনি একটু বেশি কথা বলে ফেলছেন। আপনার যদি কোনো কিছু বলতে মনে চাই, আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন, কথা ভদ্রভাবে বলেন। আমি দারোয়ান না। হ্যাঁ, দারোয়ান আগে ছিলাম, কিন্তু এখন না। আপনার কথাবার্তা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। যেটা বলতে চাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেন। হ্যাঁ বলবো, আমি বসের কাছে বলবো, কারণ বস আমার সাথে এটা করতে পারে না। করতে পারে? পারি, আমি সবই করতে পারি, কারণ এই কোম্পানির বস হয়েছি আমি। আপনার মতো একজন নোংরা মনের মানুষ এই চেয়ারে বসার যোগ্যতা রাখে না। স্যার, এতদিন আমি এখানে কাজ করতেছি, আমি তো কখনো কারোর সাথে অন্যায় করিনি। কারণ আপনি একটা নোংরা মনের মানুষ, কারণ এই চেয়ারে বসে যে তার পরিবারকে চিনতেই পারে না, সে কিসের মানুষ? কি বলছেন স্যার? আমি নোংরা মনের মানুষ? বলুন তো মোশাররফ সাহেব, আপনার কোনো সম্পর্কে কোনো কিছু হয় না? কি কথা বলতে পারতেছেন না? আমি খুব ভালো করেই জানি, কারণ উনি আপনার ভাই। আমি আপনাকে খুব ভালো জানতাম, এজন্য আমার অফিসে চাকরিটা দিয়েছিলাম। এখন আপনি যদি চাকরি করতে পারেন, দারুণের চাকরি। আর যদি মনে করেন যদি আপনার ইগোতে লাগে, তাহলে আপনি সোজা চলে যেতে পারেন। মোশাররফ সাহেব, আমি চাই আমার অফিসে সবাই সততার সাথে কাজ করুক। জি স্যার, দোয়া করবেন স্যার আমার জন্য। বসুন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তাহলে আপনি বসেন, আমি আসি। আচ্ছা, তুমি লাগে অবশ্যই আমাকে ডাকবেন। আচ্ছা, শিওর। যাও।